ফের দলের একাংশকে নিশানা করেছেন মদন মিত্র এবং চাকরি নিয়ে কারা চাকরি পেয়েছেন এবং তৃণমূল কিভাবে চাকরি দিয়েছে সে কথাই বলেছেন মদন মিত্র। এখানে যারা আছেন তার মধ্যে 40% তৃণমূলের দেয়া চাকরি পেয়েছে। কিছু কর্মী আছে যারা দলটাকে খুবলে নিয়েছে। তৃণমূলের কর্মী সভা থেকে দলের কর্মীদের নিশানা করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না, টিএমসি নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে। তার কারণ বাঁচাবার মতো কোন বাবা আপনার পাশে এসে দাঁড়াবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় গেছি বলবে, এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। যারা যারা পার্টিটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট দিন কজন করে কর্মী মিটিং এ আসছে। শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল, এর কাউন্সিলর নয়, পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়ে। তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে, বাংলা জুড়ে দেখতে পাচ্ছে, খোঁড়াখুঁড়ি, মারামারি, রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই। এটা হচ্ছে নতুনত্ব কিছু নয়, এটাই তৃণমূল। জমি সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদ এমন জায়গায় পৌঁছলো যে তৃণমূল বিধায়কের সামনে তার অফিসে, পার্টি অফিসে একেবারে হাতাহাতি চরমে পৌঁছলো যে পুলিশ ডাকতে হলো। যেমন করে পানি বিল্ডিং কে মারলো? কে পক্ষর লোক? কি কারণে গন্ডগোল? মীমাংসা করতে এসেছি। আমরা 82 শতক জায়গা নিয়েছি, সেই জায়গায় ওরা রেকর্ড করতে দিবে না অবৈধভাবে। ওই জায়গাকে আটকে রেখেছে, বিএলআরওকে রেকর্ড করতে দিবে না বলে। আমরা যখন ওখানে বিএলআরওতে যাই, তারপরে ওখান থেকে এসে আমাদের এমএলএ সাহেব জাকির দা উনি ডেকেছিলেন ফায়সালা করার জন্য। এখানে এসেছিলাম, এখানে এসে আমাদের উপরে চরম ভাবে অত্যাচার করলে আর এইভাবে আমাকে মারলো। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।